উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় জনৈক ব্যক্তি দরবারে আত্মপ্রকাশ করলেন। ধবধবে সাদা তার পোশাক, চুল তার কুচকুচে কালো। না ছিল তার মধ্যে সফর করে আসার কোনো চিহ্ন, আর না আমাদের কেউ তাকে চিনতে পেরেছেন। তিনি এসেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে তার হাঁটু মিলিয়ে দিলেন। তার দুহাত তার দুই উরুর উপর রেখে বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন, অর্থাৎ ইসলাম কি? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ বা উপাস্য নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজান মাসের সিয়াম পালন করবে এবং বাইতুল্লাহর হজ করবে যদি সেখানে যাওয়ার সামর্থ্য থাকে। আগন্তুক বললেন, আপনি ঠিকই বলেছেন। আমরা আশ্চর্যান্বিত হলাম। একদিকে তিনি রসূলকে অজ্ঞের ন্যায় প্রশ্ন করলেন, আবার অপরদিকে রসূলের বক্তব্যকে বিজ্ঞের ন্যায় সঠিক বলে সমর্থন করলেন। এরপর তিনি আবার জিজ্ঞেস করলেন, আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ঈমান হচ্ছে আল্লাহ তাআলা, তার মালাইকা, তার কিতাবসমূহ, তার রসূলগণ এবং পরকালকে সত্য বলে বিশ্বাস করা। এছাড়া তাকদীরের উপর, অর্থাৎ জীবন ও জগতে কল্যাণ অকল্যাণ যা কিছু ঘটছে সবই আল্লাহর ইচ্ছায় হচ্ছে, এ কথার উপর বিশ্বাস করা। উত্তর শুনে আগন্তুক বললেন, আপনি ঠিকই বলেছেন। অতঃপর তিনি আবার বললেন, আমাকে ইহসান সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছ, আর তুমি যদি তাকে নাও দেখো তিনি তোমাকে অবশ্যই দেখছেন। আগন্তুক এবার বললেন, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বিষয়ে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চাইতে অধিক কিছু জানেন না। আগন্তুক বললেন, তবে কিয়ামতের নিদর্শনসমূহ সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের নিদর্শন হলো দাসী তার আপন মনিবকে প্রসব করবে। তুমি আরো দেখতে পাবে খালি পায়ের উলঙ্গ কাঙাল মেষচালকেরা বড় বড় দালান কোঠা নিয়ে গর্ব ও অহংকার করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অতঃপর আগন্তুক চলে গেলে আমি কিছুক্ষণ সেখানেই অবস্থান করলাম। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, উমর, প্রশ্নকারী আগন্তুককে চিনতে পেরেছ? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, ইনি হচ্ছেন জিবরীল আলাইহিস সালাম। তিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেবার উদ্দেশ্যে এসেছিলেন। হাদিসটি সহিহ। মুসলিমের ৮ নম্বর হাদিস, আবু দাউদ শরীফের ৪৬৯৫ নম্বর হাদিস, নাসাইর ৪৯৯০, সহিহ আত-তারগীবের ৩৫১ ও আহমদের ৩৬৭।